نحن الذين بايعوا محمدا على الجهاد وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين صدق الله المولانا العظيم সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আর সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন আল কারীম থেকে কিছু কথা শোনার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অতন্দ্র সেনানায়ক বিশ্ব নবীর দরবারে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা সূরা আরাফের 17 নম্বর আয়াত থেকে গত জুমা আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা শয়তানের একটি কোট, শয়তানের কিছু কথাকে কোরআন আল কারীমে কোট করেছিলেন। আল্লাহ তাআলা শয়তানের কথাগুলো মানব জাতির হেদায়েতের জন্য, যাতে করে শয়তানের আক্রমণ থেকে মানুষ বাঁচতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানের কথাগুলো হুবহু কোট করেছেন কোরআন আল কারীমের ভিতরে। শয়তান বলেছিল, অবশ্যই নিশ্চয়ই আমি মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য সামন থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব। গত জুমায় আমরা দেখিয়েছিলাম যে শয়তান হাউ টু অ্যাটাক ফ্রম ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। শয়তান সামন থেকে আর পিছন থেকে কেমন করে মানুষদেরকে আক্রমণ করে আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা আর দুইটা সাইড বাকি রেখেছিলাম, মনে আছে আপনাদের? দুইটা সাইড কি কি? রাইট সাইড অ্যান্ড লেফট সাইড, ডান সাইড আর বাম সাইড। আমরা আজকে শুনতে চাই শয়তান কেমন করে ডান সাইড থেকে এবং বাম সাইড থেকে মানুষদেরকে আক্রমণ করে, মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মিসগাইড করে। সে কথাগুলো আমরা আজকে কোরআন আল কারীম থেকে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, শয়তানি কৌশল চতুর্দিক থেকে চলছে, চতুর্মুখী ষড়যন্ত্র শয়তানের চলছে। শয়তানের কোন কোন মুফাসসির বলেছেন, চারমুখী ষড়যন্ত্র দ্বারা বোঝানো হয়েছে যে ফ্রম এভরি কর্নার অ্যান্ড এভরি সাইড শয়তান হ্যাজ অ্যাটাকড দ্য হিউম্যান বিইং। কেউ কেউ বলেছেন এই যে ডান দিক, বাম দিক, সামন দিক, পিছন দিক, এইটা দ্বারা শুধু ডান বাম সামন পিছন বোঝানো হয়নি, বরং প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা কর্নার থেকে, প্রত্যেকটা সাইড থেকে, প্রত্যেকটা বিষয়ে শয়তান মানুষদেরকে আক্রমণ করবে। শয়তানের আক্রমণ এত সুদূর প্রসারী, তার মানে আপনি চিন্তা করেন শয়তান কত অ্যাক্টিভ, নট অনলি অ্যাক্টিভ বাট অলসো প্রোঅ্যাক্টিভ।
শয়তান শুধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অ্যাক্টিভ নয়, বরং তার চাইতেও বেশি কিছু একদম ওত পেতে বসে আছে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তানের চতুর্মুখী আক্রমণ চলছে, শয়তানের তৎপরতা চলছে, কিন্তু শয়তানকে মানব জাতিকে শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা যারা ওলামা ইকরাম আছি, আমরা যারা এই জাতির কাণ্ডারি, তারা কিন্তু জনগণকে ওইভাবে শয়তানের ট্র্যাপ থেকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে আসতেছি না। আবার যারা এগিয়ে আসতেছি তাদের প্রোটেকশন এবং প্রোটোকলের ব্যাপারে মানব জাতি পুরাই উদাসীন। এজন্য শয়তানের কাছে আমরা বারবার পর্যুদস্ত হচ্ছি। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, শয়তান আল্লাহকে বলেছিল চ্যালেঞ্জ করে, আল্লাহ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, মানব জাতির মধ্য থেকে অধিকাংশ মানুষকেই আপনি পাবেন অকৃতজ্ঞ। আল্লাহকে বুঝিয়েছে, আল্লাহ মানব জাতির মধ্য থেকে অসংখ্য মানুষ আপনি পাবেন অকৃতজ্ঞ, তার মানে খাবে আপনার, পড়বে আপনার, ঘুমাবে আপনার জায়গায়, সব আপনার দিয়ে চলবে, কিন্তু বিরোধিতা করবে আপনার। আল্লাহকে চ্যালেঞ্জ করেছে শয়তান। এখন আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা কেমন করে করেছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় শয়তানকে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে বললেন, শয়তান তুমি যে প্রত্যেক সেক্টর থেকে, প্রত্যেক দিক আর বিভাগ থেকে আমার গোলামদেরকে পথভ্রষ্ট করবা, কিন্তু আমার গোলাম যদি আমার পক্ষ থেকে যে কোরআন হেদায়াত হিসেবে গিয়েছে তাদের কাছে, এই কোরআন যদি তারা মেনে চলে, ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাহলে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোর ষড়যন্ত্রের মধ্যে তারা পড়বে না। তাদেরকে বাঁচার জন্য আমি রব্বুল আলামিন নিজেই আমার কুদরতি হাতকে বাড়ায় দেব। তার মানে শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করবে, প্রোটেকশন একটা, সেটা হচ্ছে কোরআন। প্রোটেকশন কোনটা? কোরআন। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের প্রোটেকশন আমাদেরকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? আপনারা কখনো বেগুন আবাদ করেছিলেন? কথা বলেন, বেগুন আবাদ করেছিলেন? বেগুন যখন আবাদ করেন, চোরের হাত থেকে বাঁচানোর জন্য আপনি ঘিরে দেন না, মনে আছে কি? ঘিরে দেন, কিন্তু চোর যখন ওই ঘিরার জন্য ভিতরে ঢুকতে পারে না, তখন চোরের প্রথম টার্গেট হয় ওই ঘিরাটাকে কেমনে ভেঙে ফেলা যায়। ঠিক শয়তান আক্রমণ করবে, মানব জাতির হেদায়েতকে চুরি করে মানব জাতিকে গোমরাহির পথে নিমজ্জিত করবে। এই জন্য যখন ওলামা ইকরাম কোরআনের প্রোটেকশন দেয় চতুর্দিকে, চোর যেমন বেগুন বাড়ির প্রথমত তার প্রথম টার্গেট হয় তার ঘিরাকে ভেঙে ফেলা, শয়তানের প্রথম টার্গেট হয় এই কোরআনী প্রোটেকশন নিয়ে যারা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে চায়, এদেরকে ধ্বংস করাই হয় শয়তানের প্রথম টার্গেট। প্রিয় ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে কোরআন বেশি বেশি শুনতে হবে। কি শুনতে হবে? বিশ্বাস করেন, আপনি যদি কোরআন না শুনেন বেশি বেশি, কোরআনের পক্ষে যদি বেশি বেশি কাজ না করেন, কোরআনের এই ধরনের কথা, কোরআনের মজলিস যদি পৃথিবীতে কায়েম না হয়ে যায়, প্রতিদিন যদি আপনার কাছে আপনার কর্ণকুহরে কোরআনের ধ্বনি ভেসে না আসে, শয়তান আপনাকে সহজেই পথভ্রষ্ট করতে পারবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আমি রব্বুল আলামিন নিজেই তাকে পরিচালনা করার জন্য একজন শয়তান অ্যাপয়েন্টমেন্ট করে দেই, একজন শয়তান নিয়োগ দিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আল্লাহ পাক বোঝালেন, কোনো ব্যক্তি যদি কোরআন থেকে দূরে থাকে, তাহলে তার পরিচালনার জন্য তার মাথার মধ্যে সার্বক্ষণিকভাবে আমি একজন শয়তান নিয়োগ করে দেই। তার মানে শয়তান থেকে আপনি যদি বাঁচতে চান, কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন নিয়ে আপনাকে সব সময় থাকতে হবে।
যদি আপনি 1 সেকেন্ড কোরআন থেকে দূরে থাকেন, ওই 1 সেকেন্ডেই শয়তান আপনাকে তার ট্রাপে ফেলে জাহান্নামে নিয়ে যাওয়ার সম্ভাবনাই অধিকতর। প্রিয় ভাইরা আমার, এখানে সপ্তাহে 1 দিন কোরআন শুনবেন, দ্যাট ইজ নট এনাফ। এটাই আপনার জন্য যথেষ্ট নয়, বরং প্রতিদিন সকালবেলায় 10টি আয়াত, প্রত্যেক নামাজের ওয়াক্তে ওয়াক্তে 10টি করে আয়াত আপনি যদি অর্থসহ পড়েন, তাহলে দেখবেন শয়তান আপনার ধারের কাছে আসতে পারবে না। রাজি আছেন তো পড়তে? প্রিয় ভাইরা আমার, কোরআনি প্রোটেকশন আপনাকে নিতে হবে, তাহলে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। তো এখন শুনুন, শয়তান ডান দিক থেকে আর বাম দিক থেকে কিভাবে আক্রমণ করে। প্রিয় ভাইরা আমার, শয়তান ডান দিক থেকে আক্রমণ করে এর অর্থ হলো, এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে। এর প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, শয়তান ভালো কাজগুলির প্রতি মানুষদেরকে উদাসীনতা তৈরি করে। ডান দিক থেকে আসার মানে হচ্ছে শয়তান মানুষরা যাতে ভালো কাজ না করতে পারে, এই জন্য ভালো কাজের প্রতি উদাসীনতা সৃষ্টি করে, অলসতা সৃষ্টি করে, ভালো কাজগুলোকে তার কাছে খারাপ করে উপস্থাপন করে। আর বাম দিক থেকে আসা মানে হলো, যত খারাপ কাজ আছে এগুলো সুশোভমণ্ডিত করে, এগুলো ঝকঝকে করে, তকতকে করে মানুষের সামনে উপস্থাপন করে। বুঝতে পারলাম শয়তান কেমনে আসে? শয়তান আসে যদি ডান থেকে আসে, আপনি ডান থেকে আসার মিনিংটা হলো ভালো কাজগুলির প্রতি আপনার অনীহার সৃষ্টি করবে, আপনার এগুলির প্রতি অলসতা তৈরি করবে, ভালো কাজের প্রতি নেগলেন্সি তৈরি করবে। আর বাম দিক থেকে আসার অর্থ হলো খারাপ কাজগুলো অত্যন্ত চকচকে করে, চমকপ্রদ করে, বিউটিফাই করে, বিউটিফিকেশন করে আপনার সামনে প্রেজেন্ট করবে। আপনি দেখলেই মনে করবেন এটা কত সুন্দর ভালো কাজ, আপনার ভালো লাগবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা আমার শোনেন, শয়তানের প্রথম টার্গেট হলো যুবক শ্রেণী। কারা বলেন? শয়তানের প্রথম টার্গেট যুবক শ্রেণীরা। কারণ বুড়োদেরকে শয়তান বেশি একটা টার্গেটে নেয় না, ঠিক না? ঠিক। যুবক বুড়োদেরকে কেউ টার্গেটে নিতে চায় না, শুধু তাবলিগ জামাতের ভাইয়েরা ছাড়া। তাবলিগ জামাতের ভাইয়েরা বুড়োদেরকে টার্গেটে নিয়ে নামাজে নিয়ে আসতে চায়, ঠিক না ঠিক? সেটা অনেকের গায়ে জ্বালা পোড়া করে, তাদেরকে নিষিদ্ধ করতে চায়, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যুবকদেরকে সবাই টার্গেটে নেয় তাদের নিজেদের দলে ভেড়ানোর জন্য, ঠিক না ঠিক? ঠিক সেই রকম শয়তানও যুবকদেরকে টার্গেটে নেয় তার দলভুক্ত করানোর জন্য। কেমনে নেয়? কোরআন আল কারীম আরেকটি আয়াত দ্বারা ব্যাখ্যা করেছে। এই যে শয়তান ডান দিক থেকে আসে আর বাম দিক থেকে আসে, এই কথার ব্যাখ্যা কোরআনে কারীম আরেকটা আয়াত দ্বারা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি নিজেই আমার আয়াতের ব্যাখ্যা করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শয়তান যুবক শ্রেণীর লোকদেরকে, শয়তান এই মানব মণ্ডলীকে কেমনে মিসগাইড করে। আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান কেমন করে ডান আর বাম দিক থেকে মানব জাতিকে আক্রমণ করে, সেই কথা আল্লাহ পাক কোরআন আল কারীমের এই আয়াতে দিয়েছেন। কেমনে করে একটু মনোযোগ দেন। আল্লাহ বলেছেন, শয়তান মানুষদেরকে প্রথম যে ভয় দেখায়, বাম দিক থেকে যেমনে আসে, সেটা আসার প্রথম সিস্টেম হলো শয়তান মানব জাতিকে ভয় দেখাবে অভাবের। কিসের ভয় দেখাবে? অভাবের ভয় দেখাবে। এরপর ওয়ায়ামুরু বিল ফাহশা, অভাবের ভয় দেখাবে মানে ডান দিক থেকে আসবে। আর ওয়ায়ামুরু বিল ফাহশা, আর মানুষকে অশ্লীলতার আদেশ করবে, এটা মানে বাম দিক থেকে আসবে। বুঝছেন তো ব্যাপারটা? ডান দিক থেকে আসা মানে শয়তান মানব জাতিকে অভাবের ভয় দেখাবে, অনটনের ভয় দেখাবে। আর বাম দিক থেকে আসা মানে ওয়ায়ামুরুহুম বিল ফাহশা, তাদেরকে অন্যায় অশ্লীল কাজের জন্য নির্দেশ দেবে। প্রিয় ভাইরা আমার, যুবক শ্রেণীদেরকে শয়তান কেমনে অভাবের ভয় দেখায়, একটু বাস্তবতা আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী আমি আপনাদেরকে বোঝাতে চাই কেমনে ভয় দেখায়। দেখুন, যখন একটা ছেলে ছোট্ট থাকে,
বাবা মায়ের অনেক ইচ্ছা থাকে যে আমি ছেলেটাকে মাদ্রাসা পড়াবো, আলেম বানাবো, থাকে না? কিন্তু হঠাৎ করে কোন শয়তান জানি মা বাবার মাথার মধ্যে একটা বিষয় ঢুকায় দেয় যে দেশের অবস্থা ভালো না, তোমার ছেলেকে যদি মাদ্রাসায় পড়াও তাহলে চাকরি হবে না, রিজিকের বন্দোবস্ত হবে না, শেষ পর্যন্ত তোমার ছেলে ভালো কোনো সেক্টরে যেতে পারবে না, সুতরাং মাদ্রাসায় পড়ে দিও, কোরআন হাদিস পড়ে শিখাইও, আগে তার রিজিকের ব্যবস্থার জন্য স্কুলে দাও। এই ধরনের ভয় আপনাদেরকে দেখায় নাই কেউ? কথা বলেন, দেখাইছে কি না? অসংখ্য আমরা দেখেছি এই ধরনের ভয় দেখায়। এমনকি আমার ছেলে, তাকে আমি মাদ্রাসায় দেব, আমাকে পর্যন্ত বলে হুজুর আপনি মাদ্রাসা পড়েছেন, দেখতেছেন তো চাকরির বাজার কি গরম, মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, আপনি তাকে কিসে দেন? স্কুলে দেন। তার মানে আমাকে কিসের ভয় দেখালো? অভাবের ভয় দেখালো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক নিজেই বলেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তানের চরিত্রই হলো শয়তান মানুষকে অভাবের ভয় দেখাবে। সুতরাং আপনি বুঝে নেবেন যে বা যারাই মানুষ হোক আর অন্তরের কুমন্ত্রণা হোক, যে বা যারাই যখনই যেখানে আপনাকে অভাবের ভয় দেখাবে, আপনি বুঝবেন যে ওইটাই হচ্ছে শয়তান। আপনাকে যেই অভাবের ভয় দেখাবে, সেটা আপনার বাবাও যদি দেখায়, আপনার মাও যদি দেখায়, আপনার শ্বশুর যদি দেখায়, আপনার শাশুড়ি যদি দেখায়, পৃথিবীর যে কোনো মানুষ যদি আপনাকে অভাবের ভয় দেখায়, যদি বলে তুমি কালকে কি খাবা, কালকের জন্য সঞ্চয় করো, কালকে কি পড়বা তার চিন্তা করো, অভাবের ভয় যেই দেখাবে, আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, যে তোমাকে অভাবের ভয় দেখাবে সে কোনো ভালো মানুষ নয়, সে হচ্ছে শয়তান। এটা যদি আপনার মনের মধ্যে কুমন্ত্রণা জাগে যে কালকে আমি কি খাবো, কালকে আমি কি পরবো, আমার চাকরি হবে কিনা, এইটা যদি আপনার মনের মধ্যে কুমন্ত্রণা জাগরিত হয়, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, এইটা হচ্ছে জিন শয়তান। আর যদি সরাসরি এসে আপনাকে বলে কোনো মানুষ, তাহলে বুঝবেন ওটা মানুষ শয়তান। বুঝতে হবে আপনাকে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা বুঝলাম এই মানুষ শয়তান আর জিন শয়তান প্রথমেই আপনাকে অভাবের ভয় দেখাবে, আপনাকে সেই অভাবের ভয় দেখিয়ে আপনার চাকরি হবে না এই ভয় দেখিয়ে আপনার সন্তানকে আর দ্বীনে ইলমের কাছে আসতে দিল না। ঠিক না? ঠিক। এরপর যখন এই ছেলেটা মেট্রিক পাস করবে, ইন্টার পাস করবে, অনার্স পাস করবে, করে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তখন এবার যদি কেউ এসে কোরআনে কারিম তার সামনে মেলে ধরে, ভাই একটু কোরআনে কারিম পড়েন, দিনটা কি বোঝেন, দিন অনুযায়ী চলেন, তখন সে বলবে যে I have the preparation of BCS, I have the preparation of job, so I don't have sufficient time to study the Islamic book. তখন তারা বলে আমার BCS এর প্রিপারেশন আছে, আমার যথেষ্ট পরিমাণে সময় নাই, আমি ইসলামী বই পড়ার সময় নাই, এখন আমাকে MP3 পড়তে হবে, এখন সাধারণ জ্ঞান পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, বাংলা পড়তে হবে, গণিত পড়তে হবে, সুতরাং এখন নয়, একটা জব আমার হোক, তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে আমি ইসলামী নলেজ অর্জন করব। এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। বিশ্ববিদ্যালয়ে যখন দাওয়াতি কাজ করেছি, তখন দুনিয়ামুখী মানুষদের কাছ থেকে এই কথাগুলোই শুনেছি, হুবহু সেই কথাগুলোই আপনাদের সামনে আমি কোট করে শোনাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, তারা তো মেনে নেয় নাই, তারা তো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আমরা যারা কোরআন হাদিসের দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমাদেরকেও ভয় দেখিয়েছে, আগে জবের প্রিপারেশন নাও, চাকরির প্রিপারেশন নাও, চাকরি হলে পরে তারপর তুমি দ্বীনে ইলম শেখার অনেক সময় পাবা। শেখানো হয়েছে। তখন আমি আয়াতটা আমার মনে হয়েছিল যে আমাকে রিজিকের ভয় দেখালো, ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, যে তোমাকে অভাবের ভয় দেখাবে, সে মানুষ হোক আর জিন হোক, সে হচ্ছে মানুষ শয়তান, না হয় কি শয়তান? জিন শয়তান। এরপর শয়তান আপনাকে যে ডান দিক থেকে আক্রমণ করতেছে, আপনাকে রিজিকের ভয় দেখাচ্ছে, আমি সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি। এরপর কি হবে? এইবার আমরা আসল বিষয়ে যাব। প্রিয় ভাইরা আমার, ছেলেটা যুবক হয়ে গেল, অনার্স শেষ করলো, মাস্টার শেষ করলো, এখন পর্যন্ত তার চাকরি হলো না। 30 বছর শেষ, তার চাকরির বয়স শেষ, এখন পর্যন্ত
পৃথিবীর বাবা মায়েদের বিবেকে জাগ্রত হলো না যে আমার ছেলেটার বয়স হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। সমাজে এরকম হয় কি হয় না? প্রিয় ভাইয়ের আমার, কেন বিয়ে দেয় না? আমার ছেলের চাকরি নাই। কি নাই? চাকরি নাই। এরপরেও যদি কোনো ছেলে লজ্জা শরমের মাথা খেয়ে বলে আমি বিয়ে করব, ওই সমাজের দাদারা, নানারা, অভিভাবকের লোকেরা এসে বলে হাতি আনতে চাও, আগে কলার গাছ গাড়ো। কথা বলে না কেন? ভাইরা আমার, আমি একটা সোজাসুজি কথা আপনাদেরকে বলি। আপনারা যদি ঠিকঠুক না বলেন, আমি ফিলিংস পাই না কথা বলার, তখন ভালো কথা ভেতর থেকে আমার বের হয় না। আমি কেমন কথা বলবো এটা নির্ভর করবে আপনাদের উপরে। কথা বলেন না কেন? আপনারা যদি ওই বোকামোর ভাব দেখান, আমি বোকামোর ভাব দেখাবো প্রতি জুমায়। এত স্টাডি করে আসি, আপনাদের সামনে বলি, একটু ঠিক যদি আপনি বলতে না পারেন, আমি যে সারা রাত পড়ি সেটা কি হয়? বুঝতে হবে আপনাদেরকে। এত অলস হলে আমি অলস হয়ে যাব। কি বলেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, শোনেন তাহলে আমরা বলছিলাম, একটি ছেলে যদি লজ্জা শরমের মাথা খেয়ে বলে আমি বিয়ে করব, অভিভাবক ফোরাম থেকে বলা হয় যে আগে কলার গাছ গাড়ো, তারপর হাতি আনো। প্রিয় ভাইয়ের আমার, এই কথাটার কতটুকুন ভুল, কতটুকুন গলত, কতটুকুন শয়তানি কথা, তার প্রমাণ আমি আজকে কোরআন হাদিস থেকে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি তোমাকে অভাবের ভয় দেখাবে সেই ব্যক্তি মানুষ হলে মানুষ শয়তান, আর জিন হলে জিন শয়তান। প্রিয় ভাইয়েরা আমার, শোনেন, একটা ছেলে অনার্স পাস করলো, মাস্টার শেষ, 30 বছর পেরিয়ে 31 বছরে পা দিল, তবুও তার অভিভাবক ফোরাম থেকে তার বিয়ের কথা চিন্তাই করা হয় না, বরং ভয় দেখানো হয় এখনো চাকরি হয় নাই, কোনো কর্ম নাই, বিয়ে করলে সে খাওয়াবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তা করবেন, একটু শুনবেন আর চিন্তা করবেন। আজকে যুবকেরা চতুর্দিকে তাকাচ্ছে আর বলছে আমার আব্বা কই গো, এখনো আসে নাই কেন? প্রিয় ভাইরা আমার, কখন কি আলোচনা আসে বলা যায় না। আপনার বাবাকে তাড়াতাড়ি মসজিদে পাঠিয়ে দেবেন, উপকার আপনারই হবে, আমার হবে না। ভাইরা আমার, শোনেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম। ভালো করে শুনবেন আর বাসায় গিয়ে স্টাডি করবেন। আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই কথাটা আল্লাহ তাআলা কোন যুবক ছেলেদেরকে বলে নাই, কোন যুবতী মেয়েকে বলে নাই, বরং বলেছে অভিভাবকদেরকে। কাকে বলেছে? অভিভাবকদেরকে বলেছে। প্রথমত আপনি বোঝেন, এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন অভিভাবকদেরকে। কি বললেন? আল্লাহ বললেন ওয়ানকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা আমরের ছিগা ব্যবহার করেছেন। আমরের ছিগা ব্যবহার করলে সেটা ফরজ হয়ে যায় মানব জাতির জন্য। আল্লাহ বললেন আয়ামা, আয়ামা শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত। সে তালাক প্রাপ্তও হতে পারে, বিধবাও হতে পারে, অথবা বয়স হয়েছে বিয়ের এমন ছেলে মেয়েও হতে পারে। এক কথায় তোমার বাড়িতে বিবাহ উপযুক্ত যে ছেলে বা মেয়ে আছে, ওয়ানকিহুল আয়ামা, তাদেরকে বিয়ে দিয়ে দাও। কে বললেন? আল্লাহ পাক বললেন। এরপরে বললেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার বাড়িতে যে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, সে যদি তোমার বাড়ির দাস দাসীও হয়, কি হয়? দাস দাসীও হয়, তবুও তার বিয়ের ব্যবস্থা করো, সে যদি সলিহীন হয়। আপনি একটু চিন্তা করেন, দাস আর দাসী আপনি বোঝেন, মানে চাকর চাকরের চাইতেও এক ধাপ নিচে, ঠিক না? ঠিক। আপনি তাকে কিনে এনেছেন, আপনি তার মালিক, তাহলে আপনি বলেন তো দাস আর দাসী বড়লোক না গরিব? এই গরিব, এত পরিমাণ গরিব, তাকেও আল্লাহ তাআলা বিয়ে দিতে বলেছেন। তাহলে আপনার সন্তানের হুকুম কি? আপনার সন্তান তো দাস দাসীর মতো গরিব নয়। আল্লাহ পাক বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ পাক বলেন তোমাদের বাড়িতে
যারা অবিবাহিত আছে, তোমার দাস হোক দাসী হোক, তোমার ছেলে হোক মেয়ে হোক, তোমার ভাই হোক বোন হোক, যদি বিয়ের উপযুক্ত হয়ে থাকে তুমি তোমার নিজ দায়িত্বে তাকে বিয়ে দিয়ে দাও। আমি অবাক হয়ে যাই আল্লাহ তাআলার রহমত আর তার বাচন ভঙ্গি দেখে। চিন্তা করেন, যদি যুবকদেরকে বলতো যুবক তোমার বয়স হয়েছে তুমি বিয়ে করো, তাহলে যুবক বিয়ে করতে গেলে মা আর বাবা ঝাঁটা নিয়ে বের হতো, তুই বিয়ে করতে যাস, এই জন্য সমাজে গ্যারমা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে বললেন না যুবকেরা তোমার বিয়ের বয়স হলে তুমি বিয়ে করো। যুবককে সে দায়িত্ব না দিয়ে যুবকের বাবা আর মা তার অভিভাবককে দায়িত্ব দিলেন। তোমার ছেলে লজ্জায় তোমাকে বিয়ে নাও চাইতে পারে, তোমার মেয়ে লজ্জায় তোমাকে বিয়ের কথা নাও বলতে পারে, তুমি তাদের লজ্জা পাওয়ার আগেই তাদের বিয়ের বয়স হয়ে গেছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। এরপর কি বললেন? পরের কথাটা আরো চমৎকার। আল্লাহ বললেন যাদের বিয়ে দিতে বললাম, আল্লাহ পাক বলছেন অভিভাবকদেরকে যাদের বিয়ে দিতে বললাম তাদেরকে বিয়ে দিবা। এখন যদি তারা গরিব হয় তাদেরকে বিয়ে দিয়ে দাও, গরিব হলে আমি আমার নিজ অনুগ্রহে তাদেরকে বড়লোক বানায় দেব। তার মানে হলো গরিব মানুষ যদি বিয়ে করে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমি তাকে বড়লোক বানায় দেব। কি বানায় দেব? বড়লোক বানায় দেব। এখান থেকে চিন্তা করেন, আমাদের সমাজে আমরা চিন্তা করি যে আমার ছেলে এখনো বড়লোক হয় নাই এই জন্য বিয়ে দেব না, এখনো চাকরি পায় নাই, ব্যবসায় প্রতিষ্ঠিত হয় নাই এই জন্য বিয়ে দেব না। আল্লাহ বলছেন যে না, তুমি বিয়ে দিয়ে দাও, আমি আমার অনুগ্রহে তাকে বড়লোক বানায় দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিয়েটাকে আমরা যখন কঠিন করেছি তখন জেনাটা সহজ হয়ে গেছে, ঠিক না? ঠিক। যে সমাজে বিবাহ কঠিন সে সমাজে জেনা সহজ, আর যে সমাজে জেনা সহজ হয়ে যাবে সে সমাজে বিবাহ করাটা একটা যুদ্ধের চাইতেও কঠিন হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, শোনেন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি আজকে কথা বলে খুব একটা পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। একজন তাবী সাইদ ইবনে মুসাইয়িব, কি নাম বললাম? সাইদ ইবনে মুসাইয়িব একজন তাবী, তিনি একজন জবরদস্ত আলেম। এই তাবী তার একটা বিবাহযোগ্য কন্যা বাসায় ছিল। সেই সময়কার সবচাইতে সেরা আলেমদের মধ্যে তিনি একজন। এই জন্য তার মেয়েকে বিবাহ করার জন্য ওই সময়ের রাষ্ট্রপতির ছেলে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে যে তোমার মেয়েকে ওই রাষ্ট্রপতির ছেলের সাথে বিয়ে দেওয়া হবে। এই কথাটা মেয়ের বাবাদের জন্য বলছি। প্রিয় ভাইরা আমার শোনেন, সাইদ ইবনে মুসাইয়িব তার কাছে প্রপোজাল আসলো যে বাদশার সন্তানকে দিয়ে তার মেয়ের বিয়ে হবে। সাইদ ইবনে মুসাইয়িব তিনি সেই প্রপোজালকে, সেই প্রস্তাবকে নাকচ করে দিলেন। দিয়ে তার ছাত্রদেরকে বললেন, তিনি দার্স দিচ্ছিলেন, এলেমের দার্স, হাদিসের দার্স দিচ্ছিলেন। এমন সময় তার ছাত্রদেরকে বললেন, ও আমার ছাত্ররা, আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, তোমাদের মধ্যে কে এমন আছো আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো? একজন ছেলে দাঁড়িয়ে বলল, ওস্তাদ শেখ, আমার কাছে মাত্র 3 দিরহাম অর্থ আছে, তাছাড়া আমার কিছু নাই। আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু এই 3 দিরহামে আপনার মেয়েকে আমি বিয়ে করব এই সাহস আমি পাচ্ছি না। হযরত সাইদ ইবনে মুসাইয়িব তিনি ওই ছেলেকে বললেন, 3 দিরহামেই যথেষ্ট আমার মেয়েকে বিয়ে করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, 3 দিরহাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম, তার মেয়েকে বিয়ে করার জন্য একটা ছেলের 3 দিরহাম টাকা যথেষ্ট হয়। কিন্তু আপনি একটা এলাকার একটু দেওয়ানি, এই জন্য আপনার মেয়েকে বিয়ে করতে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার ছাড়া কারো যোগ্যতা থাকে না। প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে। এই জন্যই তো বড় চাকরিজীবী ছাড়া আপনার মেয়েকে দিবেন না, বড় ব্যবসায়ী ছাড়া দিবেন না। এই জন্য আপনার মেয়ে ওই বাড়িতে বধূ হিসেবে যায় না, বরং চাকরানী হিসেবে যায়।
প্রিয় ভাইয়ের আমার, সাঈদ ইবনে মুসাইয়িব তিনি ওই ছেলেকে বললেন, ঠিক আছে এখনই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। বিয়ে তিনি নিজে পড়ায় দিলেন, দিয়ে ছেলেটি তার দার্স থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন সকালবেলা, কিন্তু যখন রাত্রি হলো হঠাৎ করে ছাত্র দেখতেছেন দরজার মধ্যে কে জানি কড়া নাড়ছে। চিন্তা করবেন, দরজার মধ্যে কড়া নাড়তেছে। এরপর ওই ছাত্র দরজা খুলে দেখে তার উস্তাদ দাঁড়িয়ে আছে। বলছে, ইয়া উস্তাদ, আপনি ডাকলেই তো আমি আপনার বাড়িতে চলে যেতাম, আপনি কেন আসলেন? এবার সাঈদ ইবনে মুসাইয়িব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম, তিনি ওই ছেলেকে বললেন, বাবা শোনো, তোমার বিবাহ আমি দিয়েছি, দেওয়ার পর থেকে তোমার একটি রাত তোমার স্ত্রী ছাড়া কাটবে, এইটা আমি আল্লাহর কাছে ভয় পাচ্ছি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই আয়াত আমার মনের মধ্যে জেগেছে, আর আমি চিন্তা করেছি, যেহেতু তোমাদের আমি বিয়ে দিয়েছি, একটি রাত যদি তোমার স্ত্রী ছাড়া কাটে, আর এই রাতে যদি তোমার মনের মধ্যে খারাপ কোনো খায়েশাত জন্মে, আমার মেয়ের মনে যদি খারাপ কোনো চিন্তা জাগে, যদি সামান্য পরিমাণ গুনাহ সংগঠিত হয়ে যায়, এই দায়িত্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম সাঈদ ইবনে মুসাইয়িব আমার আমলনামায় জমা হবে। চিন্তা করেছেন আপনি? আর আপনি মেয়ে বিয়ে দিতে চান না, মেয়ের বয়স 30 হয়ে যায় তবু বিয়ে দেন না, ছেলের বয়স 30 হয়ে যায় তবুও বিয়ে দেন না, আর আপনি মনে মনে ভাবেন আপনার ছেলে আর মেয়ের এখনো বয়স হয় নাই। বিশ্বাস করেন, এই চিন্তায় আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় ভাইয়ের আমার, সাঈদ ইবনে মুসাইয়িব কত বড় একজন আলেম ছিল, একজন জবরদস্ত আলেম। তিনি তো বলতে পারতো, আমি এত বড় আলেম, আমার জামাই হতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে, বলতে পারতো কি না? কিন্তু তারা বলে নাই। তারা আল্লাহর উপরে, এই আয়াতের উপরে ভরসা করেছে, যদি কোনো সলেহীন বান্দা বিয়ে করে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে তাকে ধনী বানাই দেবেন। এই কথা যেহেতু আল্লাহর, সেহেতু নেক আর সলেহীন বান্দাদের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর আপনার জামাই আর মেয়েকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। এই জন্য উদাসীন হলে চলবে না, উদাসীন হবেন না ছেলে আর মেয়েদের ব্যাপারে। কারণ আল্লাহ পাক বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যে কোনো বিপদ থেকে আমি রব্বুল আলামিন তাকে বের করে দেব, আর তার রিজিকের ব্যবস্থা আমি কেমন করে করব সে নিজেও বুঝবে না। প্রিয় ভাইয়ের আমার, একজন মানুষকে তাকওয়াবান হওয়ার জন্য সবচাইতে বড় যে জিনিস প্রয়োজন সেইটা হচ্ছে বিয়ে। কি প্রয়োজন? বিয়ে সবচাইতে বেশি প্রয়োজন। আপনি চিন্তা করেন, শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দেয়, আমার ছেলে মেয়ে, ছাত্র ভালো, ছাত্রী ভালো, তাকে যদি আমি ছোটবেলায় বিয়ে দেই লেখাপড়া হবে না, বড় হতে পারবে না। বিশ্বাস করেন, এই চিন্তা আপনার নিজের নয়, আপনার নিজের, এটা নফসের, এটা শয়তানের চিন্তা আপনার ভিতরে ঢুকে গেছে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি সমাজের যুবকরা ডিপ্রেশনে ভুগতেছে, ঠিক না ঠিক? মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এডিক্টেড হচ্ছে। তাদেরকে বাঁচানোর জন্য কোরআনে কারীম কি বলছে শুনবেন? প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীম কি বলছে শোনেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক বলছে, এই যে বিয়ের ব্যবস্থা যেটা আছে, এইটা বলছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার যে সৃষ্টি মেকানিজম আছে, সবচাইতে প্রজ্ঞাপূর্ণ একটা সৃষ্টি ব্যবস্থাপনা, একটা সৃষ্টি মেকানিজম হচ্ছে স্বামী আর স্ত্রী, ঠিক না ঠিক? এই জন্য একটা গান একজন বলেছিল যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এজন্য এক আজব জাদুঘর। কথাটার সাথে কোরআনে কারীমের আয়াতের মিল আছে। এটা আল্লাহ তাআলা একটা বড় একটা সৃষ্টি, একটা নিয়ামত। এইটা বিয়ের তিনটা স্টেপ রয়েছে। কয়টা স্টেপ? তিনটা। আপনি যদি কৈশোরকালেই বিয়ে করেন, কৈশোর বোঝেন? এই 16 থেকে 25 বছরের মধ্যে বা 23 বছরের মধ্যে, এইটাকে কৈশোর বয়স বলা হয়। এই বয়সে যদি আপনার সন্তানকে বিয়ে দেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন
যে লিতাসকুনু ইলাইহা, তখন তার স্ত্রীর কাছ থেকে সে সাকান পাবে, প্রশান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই সময়টার মধ্যে আবেগ থাকে। এই সময়টার মধ্যে যদি আপনি আপনার সন্তানকে বিয়ে দেন, মেয়ে 14 থেকে 20 আর ছেলে হচ্ছে 16 থেকে 23 পর্যন্ত, এই সময় কৈশোরকাল, এই সময় যদি আপনি আপনার সন্তানকে বিয়ে দেন, আবেগ, তাদের মধ্যে আবেগ থাকবে। এই আবেগের মধ্যে একজন আরেকজনকে দেখলেও মজা পাবে, এইটাকে সাকান বলা হয়। ডিপ্রেশন কখনো তাকে স্পর্শ করবে না, মদ তাকে স্পর্শ করবে না। আপনি বিয়ে দিয়ে দেখেন, আপনার ছেলে কখনো বাজে কাজ কখনো করবে না। তার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন লিতাসকুনু ইলাইহা, এই বয়সে বিয়ে দিলে তার মনের মধ্যে সাকিনা নাজিল হবে, সব সময় মনটা ভালো থাকবে, ফুরফুরে থাকবে, লেখাপড়া ভালো করে করবে, তার রেজাল্ট ভালো হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমি সেই বয়সে বিয়ে করেছিলাম। কি উদাহরণ আপনি চান? সেই বয়সে বিয়ে করেও দুইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। আমি যখন অ্যাডমিশন টেস্টের কোচিং করি, তখন আমার ছেলের বয়স 2 মাস। আমার ছেলের বয়স। তারপরে আমি কি শেষ হয়ে গেছি? মনে হয় শেষ হয়ে গেছে। আপনারা না, বরং আপনাদের অনেকের ছেলে আশা করে যে আমরা জিএ ভাইয়ের মতো হব। বিশ্বাস করলেন না? প্রিয় ভাইয়ের আমার, শেষ হয়ে যায় নাই। কারণ কি? আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, ওই বয়সে বিয়ে করলে তার মনের মধ্যে সাকিনা নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। এরপর কি হয়? কৈশোর থেকে যৌবন আর পৌরত্ব, যৌবন আর পৌরত্ব, 25 থেকে 40, 45, 50, এই বয়সটাকে বলা হয় পৌরত্ব এবং যৌবন। এই বয়সে যখন পদার্পণ করে, তখন আর ওই আবেগটা থাকে না, তখন দেখলে আর ভালো লাগে না। তখন কি হয়? মাওয়াদ্দাতা। মাওয়াদ্দাতা মানে সেক্সুয়াল প্রেম। একটু আমি কথাটা ইউজ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, মনে কিছু নেবেন না। তার মানে হচ্ছে যৌন আবেগ তখন তৈরি হয়। তখন স্ত্রীকে দেখলে আর ভালো লাগে না, স্পর্শ করলেও ভালো লাগে না, তখন তারা চায় সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করার জন্য। তখন ব্যস্ত হয়ে পড়ে। কি হয়ে পড়ে? ব্যস্ত হয়ে পড়ে, আর আবেগ থাকে না, ইমোশন থাকে না। তখন শুধু তারা সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করে আর বাকি জীবন অন্যদিকে চালনা করে। তখন সেই ধরনের আর শান্তি মনে থাকে না। কোরআন থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এরপর যখন 50 থেকে বাকি বয়স, এটাকে বলা হয় বৃদ্ধকাল। কি বলা হয়? এই বয়সে এসে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এখন আর মাওয়াদ্দাতাও থাকে না, মানে সেক্সুয়াল প্রেম, সেক্সুয়াল লাভ আর থাকে না। তখন রহমতে পরিণত হয়ে যায়। একজন আরেকজনের সাথে ভালোবাসার তৈরি হয়, মহাব্বত তৈরি হয়। বুড়ি পারে না, তবু আস্তে আস্তে বুড়ার জন্য সুপারি পিষে দেয়। বুঝতেছেন? আপনি আপনার সন্তানকে কৈশোরকালে বিয়ে দিলেন না, তার মানে আপনি পিতা হয়ে আপনার সন্তানের একটা অংশ, শান্তি আর বিনোদনের একটা অংশ, সাকিনা নাজিল হওয়া, আপনি আপনার ছেলে আর মেয়ের এই সাকিনা নাজিল হওয়ার প্রশান্তিটা আপনি পিতা হয়ে নিজেই নষ্ট করলেন। আর যদি যৌবনকালেও বিয়ে না দেন, তার মানে আপনি প্রেম, সেক্সুয়াল প্রেমটাও নষ্ট করে দিলেন। এখন বুড়া বয়সে বিয়ে দিবেন, এখন বুড়া আর বুড়ি। ঠিক না? ঠিক। আমার এক দুলা ভাই বলতো, আমাকে একটা হিসাব দিত, মূর্খ মানুষ, তারপরে আমার হিসাব দিত। ভালো করে শুনবেন, কাজে লাগবে, অভিভাবকদের কাজে লাগবে। সেটা হচ্ছে, আমার দুলা ভাই বলতো, এখনকার মানুষ বেঁচে থাকে 60 বছর, 70 বছর। কি বলেন আপনারা? কিন্তু 30 বছর বয়সে যদিও যা বিয়ে করে, ভালো করে চিন্তা করেন, 30 বছর বয়সে বিয়ে করলো, সে লাইফটাকে এনজয় করবে কয় বছর? 10 বছর। ঠিক না ঠিক? 40 বছর হইলেই তো সে বুড়া হয়ে গেল, প্রায় পৌরত্বে পৌঁছে গেল। তার কোনো ইমোশন থাকে? কোনো ভালোবাসা থাকে? এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমরা সন্তানদেরকে প্রশান্তির জন্য বিয়ে দিতে চাই না, আর সন্তানকে হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর একটু মাথায় হাত বলে দোয়া করে দেন। বিশ্বাস করেন, আপনি আপনার সন্তানকে আল্লাহর কোরআন মোতাবেক এই সাকান দান, মাওয়াদ্দা দেন, রহমত দেন, বিয়ের মাধ্যমে আপনার সন্তান কখনো ফেইলুর হবে না, কখনো অকৃতকার্য হবে না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে যারাই সাকসেস, সফল, তাদের জীবন নিয়ে একটু গবেষণা করবেন। তারা সবাই ছোট্টবেলায় বিয়ে করেছিল। বঙ্গবন্ধুর জীবনে পড়েছিলাম 10 বছর বয়সে বিয়ে করেছে বঙ্গবন্ধু।
কয় বছর? তার স্ত্রীর বয়স ছিল 3 বছর। কয় বছর? 3 বছর। মহাত্মা গান্ধী তিনিও ছোটবেলায় বিয়ে করেছিল। মহাত্মা গান্ধী চেনেন? তিনিও বিয়ে করেছিল। বিল গেটস সেও ছোট্টবেলায় বিয়ে করেছে বলে পৃথিবীর সেরা ধনী। স্টিভ জবস ছোটবেলায় বিয়ে করেছে, এই জন্য পৃথিবীর সেরা ধনী। এমনকি আমাদের রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, বধূ সেজে স্বামীর ঘরে গিয়েছে 9 বছরে। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসা, সর্বশ্রেষ্ঠ মুফাসসিরা, সর্বশ্রেষ্ঠ মুআল্লিমা যদি আমরা বলি, হযরত আয়েশা সিদ্দিকার চাইতে কেউ বড় নাই। আপনি যদি চান, আমার টিচার আছে, আমার টিচার রাজশাহী ইউনিভার্সিটির, দুইজনেই টিচার। 9ম শ্রেণীতে দুইজনের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী এখন দুজনেই একটা বিশ্ববিদ্যালয়ের টিচার। আপনি বোঝেন বিশ্ববিদ্যালয়ের টিচার কি? প্রিয় ভাইরা আমার, এই জন্য সন্তানদেরকে আপনি কষ্ট দেবেন না। যদি সন্তানকেও কষ্ট দেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে জালিম হিসেবে আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।